নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু কাবলি। আর যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি আলু কাবলি তৈরি করার জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নেওয়ার পর পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে পিস করে কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি হাফ বাটি মতো চানাচুর, নিয়েছি বিট লবণ, নিয়েছি একটু তেঁতুল জল দিয়ে গুলে নিয়েছি। আর এখানে ভাজা মশলার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি ও 3-4টে মতো শুকনো লঙ্কা। স্পেশাল একটা মশলা তৈরি করব। এই মশলাটা যদি আলু কাবলির মধ্যে না দেওয়া হয় তাহলে আলু কাবলির স্বাদটা সেরকম ভালো হয় না। তার কারণে এই মশলাটি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করবেন। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি ছোলা। এই ছোলাগুলো আমি ভিজিয়ে অঙ্কুর তৈরি করে নিয়েছি। দেখবেন দোকানে কিন্তু এভাবে অঙ্কুর বার হওয়া ছোলায় আলু কাবলির মধ্যে দোকানিরা মেশায়, তাই আমিও বাড়িতে এভাবে অঙ্কুর তৈরি করে নিয়েছি ছোলাগুলো ভিজিয়ে নিয়ে। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটু শসা কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও এখানে নিয়েছি সামান্য গাজর কুচি। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের আমি সুন্দর করে আলু কাবলি তৈরি করে দেখাবো। প্রথমে আমি গ্যাসটি অন করছি। আর গ্যাসটি অন করার পর গ্যাসের মধ্যে একটা শুকনো কড়াই চাপিয়ে দিচ্ছি। এই কড়াইতে এখন আমি এখানে যে স্পেশাল মশলাটি তৈরি করব সেই মশলাটি সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো খোলায় এভাবে মশলাটি নাড়াচাড়া করে ভেজে নেবেন। এভাবে নাড়াচাড়া করে মশলাগুলি যখন ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসটি বন্ধ করে দেবেন। এবার আমি মশলাগুলি ঢেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি যে ভাজা মশলাটি ভেজে নিলাম। আর নেওয়ার পর দেখুন কিভাবে গুঁড়ো করে নিয়েছি। এভাবে মিহি করে গুঁড়ো করে নেবেন। এবার আমি আলু কাবলিটি তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি। এই দেখুন, আর এই পাত্রটি নেওয়ার পর এখানে আলুগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দেওয়ার পর একটা একটা করে সমস্ত মশলা এই আলুর মধ্যে এখন অ্যাড করব। আলু দেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অঙ্কুর তৈরি করে নেওয়া ছোলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এভাবে সব এক এক করে মশলাগুলি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি চানাচুর। দেখুন কত সুন্দর করে আলু কাবলি বাড়িতেই তৈরি করে নিয়ে যায়, পুরো দোকানের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই তেঁতুল জলটি তৈরি করে রেখেছিলাম, সেই তেঁতুল জলটি দেখুন আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখার পর এভাবে নিগড়ে নেবেন। আর নিগড়ে নিয়ে রসটি দিয়ে দেব। আর এগুলো তুলে ফেলে দেব এখন। এই দেখুন রসটা দিয়ে দিলাম। আপনাদের আলুর পরিমাণ যেরকম থাকবে আপনারা কিন্তু মশলাগুলি সেভাবে ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। লবণটি আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করব।
আর সব শেষে যে স্পেশাল মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি এখন দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত মিশ্রণগুলি একসঙ্গে এভাবে মাখিয়ে নেব। দেখুন আলু কাবলিটি কীরকম দেখাচ্ছে, পুরো দোকানে ঠিক যেভাবে কিনে খান ঠিক সেভাবে আমি বাড়িতেই তৈরি করে নিলাম। এভাবে আপনারা নিজের বাড়িতে তৈরি করে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।